হে অস্মি, তুমি এগুলো কি করছো? সব খেলনাগুলো তুমি এভাবে ছড়িয়ে ছড়িয়ে ফেলছো কেন? হ্যাঁ, কি করবে তুমি? ওতে শোবে? হে ভগবান, তার জন্য এই গোটা ঘর সব খেলনাগুলো এভাবে ছড়াচ্ছ? ঘরে তো কোথাও পা দেওয়ার জায়গা নেই। আমি একবার শুয়ে এক্ষুনি গুছিয়ে দেবো মা। ঠিক আছে, কিন্তু সব তুলে দেবে কিন্তু। এদিকে দেখি মুখটা, সব তুলবে তো? আর হাতে ওগুলো কি লিখেছো? এগুলো কি হয়েছে? এগুলো এগুলো কি হয়েছে? নাম লিখেছো তুমি ওইভাবে? ছি 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 ছি, ওইভাবে গায়ে লিখতে নেই, মা সরস্বতী রাগ করবে। আর লিখবে না, ঠিক আছে? সন্ধ্যেবেলায় লিখবে, আর লিখবে না মা, ঠিক আছে তো? না, লিখতে নেই। আর সব খেলনাগুলো কিন্তু গোছাবে, ঠিক আছে? সব খেলনাগুলো গোছাবে। কি অবস্থা, পুরো ঘরটায় খেলনায় ভর্তি। তবু খেলছে, খেলুক, খেলো খেলো, তবু তো ঘরের মধ্যে আছে, কোথাও তো যায়নি, এটাই শুধু আমার। আর তখন থেকে আমি শাক বাচ্ছি, এখন আমার শাক বাছা কমপ্লিট হয়নি। সজনে শাকগুলো ঘুমিয়ে গেল। চলো বাছি, এই এতগুলো বাছা হয়েছে, এখনো এতগুলো বাকি আছে। তুমি কি দারুণ একটা কথা বললো, বলো তো, আরেকবার বলো তো, বলো জোর করে বলো। আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? কোথা থেকে শিখলে তুমি? মামার বাড়িতে তো তুমি দেখোনি, যখন এইসব হয়েছে তখন তো তুমি মামার বাড়িতে থাকোনি। কার ফোনে দেখেছো বলো? পিপির ফোনে? ছি ছি ছি। হ্যাঁ, আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করব। তুমি ফ্রেন্ডশিপের মানে জানো? কি বলো তো? হ্যাঁ, ঝোল পোড়া। আমি হাসবো না কাঁদবো? আমার সাথে ফ্রেন্ডশিপ করবে মানে তুমি আমার সাথে বন্ধুত্ব করবে? তুমি আমার বন্ধু হবে? বন্ধু হবে তুমি আমার? হ্যাঁ, ফ্রেন্ডশিপ করবো তো। আরে আমার কপাল। আজকে আমাকে রান্না করতে হবে না, তোর দুষ্টুমি দেখি আর তোর খেলা দেখি। হ্যাঁ, করবো তো। তুমি তো আমার ফ্রেন্ড, তুমি তো আমার বন্ধু, তুমি তো আমার মেয়ে, তুমি তো আমার সব। দুষ্টু পাখি, আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? হ্যাঁ, করবো। তুমি কি কথা বললে? তুমি কি কথা বললে? কি কথা বললে তুমি? ছোট এটা অজমি নানি কত কথা শিখছে গো। অজমি নানি আমাদের কত কথা শিখছে গো। এখান যাচ্ছে, ওখান যাচ্ছে, তোমার কত কথা শিখে আসছে। আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? করবে তো? করবে তো? করবে তো? আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? এইভাবে বলো, আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? হাতটা দাও, হাতে এইভাবে। আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? করবে তো? করবে তো? আচ্ছা, শোনো না, শাক আজকে আমার বাঁচা হবে না। আমি তো দেখতে পাচ্ছি আমার আজকে আর শাক বাঁচা হবে না। আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? ওদেরকে বলো, বলে আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? হ্যাঁ, করবো তো। আমি খুব মজা পেয়েছি কথাটা। করবে না কেন? তুমি দুষ্টুমি করো, ওই জন্য তোমার সাথে কেউ ফ্রেন্ডশিপ করবে না। আর দুষ্টুমি করবে নাকি? হ্যাঁ, সকাল থেকে কত দুষ্টুমি যে হচ্ছে তার নেই ঠিক, কান্না
হে ভগবান, হায় রে আমার কপাল। মুখে দিতে নেই, মুখতে বার করো। যেটা বারণ করা হবে অস্মিকে, অস্মি সেটাই করবে। যেটা বারণ করা হবে অস্মি সেটাই করবে। এত দুষ্টু। কি কথা শুনলাম আমি, কি কথা শুনলাম। ওটাই তোমার কানে বাজছে, ওটাই তোমার কানে বাজছে। আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? হ্যাঁ করবো তো। করো। এইটা হাফ আর এটা একটা, তাহলেই শেষ। হ্যাঁ অত হেল্প করছে অস্মি আমাকে, অত হেল্প করছে। আছে তাই নাও, তাই নাও, তাই নাও। এই দুটো হয়ে গেলে ফাইনালি আমার শাক বাসাটা কমপ্লিট হবে। বাবারে বাবারে কমপ্লিট হলো আমার শাক বাছা। এবার এগুলোকে কাটতে হবে, ধুতে হবে, তারপর রান্না। ওইটা একটা হাতে আছে, ওইটা এখন আর দেবে না, ওটা এখন নিজে বাঁচবে। তো এই যে এরকম গোটা 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 বেছে দিচ্ছে। একটা দুটো আমারও এরকম গোটা গোটা গেছে, এই দেখো ধরছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তো গরুই বল, আমরা তো গরু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই শাকগুলো আমি অস্মিকেই কিন্তু রান্না করে খাওয়াবো। এই শাকগুলো আমি অস্মিকেই কিন্তু রান্না করে খাওয়াবো। কুচি কুচি হয়ে গেছে, আবার কাজ করছে না কাজ বাড়াচ্ছে নাকি? দিয়ে দাও, সব দিয়ে দাও, সব দিয়ে দাও। মা রান্না করবো, মা রান্না করে দেবো, তারপর তুমি খাবে। সব তুলে দাও, সব ছড়িয়ে অস্থির। সব রান্না হয়ে গেলেও এই শাকটার জন্যই আর কি অপেক্ষা করছিলাম। শাকটা হয়ে গেলেই বাস হয়ে গেল। কড়াইতে জল দিলাম, তারপর সামান্য একটু নুন আর একটুখানি খাবার সোডা দিয়ে ভালো করে জলটা গরম করতে দিতে হয়। কিন্তু আমার আর বললাম না যে সময় নেই, একদম তাড়াহুড়ো করে করছিলাম। তো ওই জন্য জল গরম হওয়ার মতো তর আমার আর সয়নি। তো আমি ওই জলেতেই, জল একদিকে গরম হচ্ছে আর সেই সময়তেই আমি এই যত সজনে শাকগুলো ছিল তো সেইগুলো আর কি দিয়ে দিয়েছিলাম। তারপর অস্মিকে ফলও খাওয়াতে হতো। 11টা 10-15 মতো বেজে গেছে এত কাণ্ড করতে করতে। তো আজকে একটা অস্মিকে এরকম বেদানা খাওয়াবো। অস্মি আবার বায়না ধরেছে যে এই বেদানাগুলো ও নিজে হাতে করে খাবে। আসলে ও খেতে চাইছে, এই কয়েকদিন ধরে আমি লক্ষ্য করছি ও যে কোনো খাবার নিজে হাতে করে খেতে চাইছে। এটা যে যদি ও শিখে যায় তাহলে আমার থেকে তো খুশি কেউ আর হবে না। কারণ নিজে হাতে করে বাচ্চারা খেতে শিখে গেলে মায়েদের অনেক সুরাহা হয়। কিন্তু অস্মি যত না নিজের হাতে করে খায় তো ছড়ায় সব থেকে বেশি। তো যাই হোক আর কি, ও যতটা নিজের হাতে খাচ্ছে খাক, তো তারপরে তো আমি পরে খাইয়ে দেবই। এদিকে দেখো জল গরম হয়ে গেছে, শাকের একদিকটা মানে যেদিকটা জলের সাথে ছিল সেদিকটা হয়ে গেছে। তো আমি সেজন্য একটুখানি উল্টে পাল্টে নিলাম যাতে সমস্ত শাকটাই আর কি একদম সুন্দরভাবে মানে পুরোটাই আর কি সিদ্ধ হয়ে যায়। কারণ এই সজনে শাক সিদ্ধ হতে অনেকটাই সময় লাগে। তারপর ওটাকে জল দিয়ে ছেঁকে নিলাম। জলটা ছেঁকে নেবার পর কড়াইতে সর্ষের তেল গরম আর বেশ খানিকটা রসুন কুচি দিয়েছি। কারণ এই সময়তে না অনেকে শুকনো লঙ্কা ফোড়নে দেয়, কিন্তু এটা অস্মি খাবে তো সেজন্য শুকনো লঙ্কা আমি আর দিলাম না। তো জলটা দেখলাম ভালোভাবে ঝরেনি, আসলে তলায় একটা বাটি রাখতে হতো। তো আমি ভুলবশত তলাতে মানে যে একটা পেতের মধ্যে শাকটা থেকে জল ঝরিয়েছিলাম তো ভুলবশত একটা থালার উপর রেখে দিয়েছিলাম, মানে খেয়ালই নেই, একটু তাড়াহুড়ো করছিলাম। সেই জন্য জল একটুখানি ছিল, তো জলটা একটুখানি শুকিয়ে নেব। তো তার আগে একটুখানি নুন দিয়ে দিলাম, যে জানি নুন আর খাবার সোটা দিয়েই সিদ্ধ করেছিলাম, কিন্তু জলটা তো বেরিয়েই গেল। তো অনেক সময় মনে হয় যে যা শাকের পুষ্টিগুণ সে তো আমি জল দিয়ে ফেলেই দিলাম। অনেক সময় তোমরাও বলো, কিন্তু কি করব, এটাই তো এইভাবেই তো করতে দেখেছি মা, ঠাকুমা, কাকিমা সবাইকে, আমার শাশুড়ি মাকেও। তো সেজন্য আমিও করি।
এই যে দেখো জল শুকিয়ে গেছে, শাকটাও আমার হয়ে গেছে। বাস, আজকের মতো রান্না এখানে দিয়ে আমার কমপ্লিট হলো। এরপর অস্মিকে স্নান করাবো, নিজে স্নান করব, তারপরে সবাইকে খেতে দেওয়ার ব্যাপার আছে। তো সবাইকে খেতে তো দেবো। দেখো আমি আলু সিদ্ধটা মেখে নিয়েছি, উচ্ছে আলু সিদ্ধ ভালো করে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে মেখেছি। তার কারণ অস্মিতে এটা খাবে না, অস্মি তেতো খেতে একদমই পছন্দ করে না, সে তো তোমরা জানোই। তো প্রথমে বাবার ভাতটা বেড়ে নিচ্ছি। এখন বাবার আর আমারই ভাতটা বাড়বো। আমার শাশুড়িমাকে আমি জিজ্ঞাসা করলাম এখন ভাত খাবেন কি না, তো উনি বললেন যে এখন খাবেন না, একটু পরে খাবেন। তো আমাদেরকে খেয়ে নিতে বললো। তো সেই জন্য বাবার আর আমার ভাতটাই বাড়ছি। তো প্রথমে বাবার ভাতটা বেটে নিলাম। আর এই বাবার থালাটা, এই যে কোনো কাঁসার বাসন দেখবে মাজার পর এত সুন্দর দেখতে লাগে না, কি বলবো। আর সেই কাঁসার থালায় মানে খাবার খেতেও ভালো লাগে, খাবার বাড়তেও ভালো লাগে, সবই ভালো লাগে। তো বাবার প্রথমে ভাতটা বেড়ে নিলাম, তারপর আমি নিজের জন্য ভাতটা বেড়ে নিচ্ছি। আর যা যা রান্না করেছিলাম তো সেগুলো সব একে একে দিয়ে দেবো। যেমন উচ্ছে আলু ভাতটা দেখছো 3 জনের মধ্যে আমি ভাগ ভাগ করেই রেখেছি, কোনো ঝামেলা নেই। তো সবাইকে আর কি এক এক ভাগে দিয়ে দেবো, মানে আমার একটু নিয়ে নেবো, আমার শ্বশুরমশাইকে একটু দিয়ে দেবো, আর মায়ের ভাগটা রেখে দেবো। তারপরে একে একে যেমন যে সজনে শাকগুলো ভাজলাম তো সেটাও 3টে ভাগ করব। আমাদের দুজনেরটা আমি এখন নিয়ে নেবো আর শাশুড়ি মারটা রেখে দেবো। আর তরকারি যেটা করেছি বা সবজি যেটা করেছি সেটা আমি ওই মানে বড় বাটিতে আগে রাখতাম, কিন্তু এখন একটা ঝামেলা হয়ে যাওয়ার কারণেতে আমি এখন কি করি 3টে মানে সবাইকার জন্য, আমার রশ্মির দাদু, রশ্মির ঠাকুমা সবার বাটি বাটি আমি ভাগ করে রেখে দিই। রাত্রেতে সেরকম সবজি থাকে না, অশ্মির জন্য রাখতে হয়, তো সেই জন্য ওই 4টে বাটিতে আমি ভাগ করে রাখি। 4টে না 5টা বাটিতে ভাগ করে রাখি অশ্মির রাত্রেরটুকু নিয়ে। আর যদি তারপর এক্সট্রা কিছু বেঁচে যায় তখন আমি অন্য একটা বাটিতে তুলে রাখি, কিন্তু সবার জন্য আমি ভাগ ভাগ করে রেখে দিই। তো এটাই ইদানিং আমি খুব স্টার্ট করেছি, কারণ ঝামেলা এড়াতে চাই আমি। ওই ঝামেলা ঝঞ্ঝাট আমার একদমই ভালো লাগে না। তো একদিকে আমি ঝামেলা মেটাতে চাই, আর অন্যদিকে আর একটা অন্য সূত্র ধরে সব ঝামেলা হয়। তো সেই সব বাদ দাও, তো অসুবিধা কোনো কিছুই নেই। প্রত্যেকটা বাটিতে আমি সমান সমান করে, ইভেন পুরোটা সমান সমান করে ভাগ করে রাখি, এমনকি আমার অশ্মিরটাও সমস্ত। আর তোমাদেরকে তো আমি বলেইছি যে অশ্মিও যা খায় আমরাও তাই খাই, মানে আমরা যা খাই অশ্মিও তাই খায়, এবং সমান সমানই ও খায়, ভাতটুকু শুধু কম দিই। আজকে না একটু অন্যরকম জলখাবার বানাবো। কি বলো তো, প্রত্যেক দিন জলখাবারে আলু খেতে খেতে একদমই ভালো লাগে না, কিন্তু কি করব, কিছু করার নেই, কিছু তো একটা করতে হবে। তো সেই জন্য আগের দিন রাত্রে, তোমরা জানো আমি সবজি কেটে রাখি, তো আজকেও কেটে রেখেছিলাম। তো আজকে ভেবেছি পেঁপে দিয়ে একটা সবজি বানাবো, জানো তো, পেঁপের তরকারি যাকে বলে। এখানেতে বহুদিন করা হয়নি, তো বাড়িতে বেশ অনেকগুলি পেঁপে রয়েছে। তো সেই জন্য ভাবলাম আজকে আলুর পরিবর্তে পেঁপে দিয়ে করা হবে, তাহলে পেঁপেটাও অনেকটা পরিমাণে খাওয়া হবে, আর অশ্মিরও খেতে আর কি সুবিধা হবে। একটা মাত্র আলু দিয়েছিলাম জানো, তাও এই আলুটা আগের দিন রাত্রে আমি ভাত করেছিলাম, তো সেখানে একটা আলু বেঁচে গিয়েছিল। তো ভাবলাম কি আর করব, ওই আগের ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেই আগের দিনের একটাই আলু ছিল, তো সেটাই দিয়ে দিলাম। তো ছিল বলে দিলাম, নাহলে কিন্তু আলুও দিতাম না, শুধু পেঁপের তরকারিই করতাম। তো ভালো করে মানে ধুয়ে ভালো করে রেখে দিয়েছিলাম। তো আবার একবার ধুলাম, তো ধুয়ে নিয়ে কড়াইতে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে, যেমনভাবে আলুর তরকারি করি, শুধু কারি পাতাটা ফোড়নটা আমি আর দিইনি। তো জিরে ফোড়ন দিয়ে তারপরে পেঁপে আর আলু দিয়ে দিয়েছিলাম, আর সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ, আর সামান্য একটু ওই ধনে জিরে দিয়ে আমি যে গুঁড়োটা করে রেখেছি তো সেটা একটুখানি দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে আবার ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর তো যখন দেখলাম গাটা একটু কড়াই লেগে যাচ্ছে, তো তখন জল দিয়েছিলাম। তবে জানো তো, এই পেঁপের তরকারি আমার বাবার বাড়িতে সবাই ঘি দিয়ে খেতে খুব ভালোবাসে, আমার মা করতো ঘি দিয়ে, কিন্তু এই বাড়িতে আবার আমার শ্বশুরমশাই, আমার হাজব্যান্ড আর কি, মানে তোমাদের দাদা ভাই, এরা কেউ ঘি একদম পছন্দ করে না। তো সেই জন্য আমারও আর খাওয়া হয় না, কারণ মেনলি বাড়ির মানে ছেলেরা বা পুরুষ মানুষরা যেরকমভাবে পছন্দ করে রান্না কিন্তু সেইভাবেই হয়। তো আমার ইচ্ছা হলেও আমি খেতে পারি না। তো কিন্তু বাবার বাড়িতে যখন যাই, তো তখন যখন রান্না হয় আর কি এইভাবে পেঁপের তরকারি, যখন মা কাকিমাকেও বানায় তখন কিন্তু ঘি দিয়ে বানায়। বাঁধাকপির তরকারিতে ঘি দেয়, মোচার ঘন্টে ঘি দেয়, অনেক জায়গাতে ঘি দেয়, অনেক সবজিতে ঘি দেয়, কিন্তু এখানেতে ঘি একদম নট অ্যালাউ, কোথাও কোনো কিছুতে ঘি দেওয়া হয় না। তো সেটা আমি খুব মিস করি। তো আমি জানি না আমার মেয়ে বড় হলে ঘিটা খাবে কি না। তো এখনও পর্যন্ত অস্মিকে আমি ঘি দিইনি, তার কারণ আমি জানি ঘি খাওয়া খুব ভালো, কিন্তু আমি অনেক ডাক্তারকেও জিজ্ঞাসা করেছি, তো এখন এই মুহূর্তে অস্মিকে এখন ঘিটা দিতে বারণ করেছে। তো সেই জন্য আমি এখন ঘিটা ওকে দিই না। তো যদিও ভবিষ্যতে খায় তাহলে মা মেয়ের খাওয়া হবে আর কি, এই হলো ব্যাপার। এই দেখো একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো, এবার সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম।
গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি সুমনা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। জলখাবারটা বসিয়ে এলাম, জলখাবারটা বসিয়ে এই যে আমার হাতে এখন প্রোটিনেক্স পাউডার। এটা ওই যখন ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো সেখান থেকে আমি বলেছিলাম যে আমি খুব উইক, তো তার জন্য একটা প্রোটিনেক্স পাউডার দিয়েছিল, বলেছিল গরম দুধের সাথে মিশিয়ে খেতে, কিন্তু এত সকালে গরম দুধ আমি আর কোথায় পাবো, সেজন্য গরম জলের সাথে। রশ্মি এখনও ঘুম থেকে ওঠেনি, একটু পরে উঠে যাবে, ওকে আমি ওঠাই না। এই সময়টা পাচ্ছে, আর তো পাবে না কয়েক মাস পর, তখন তো ভাগম ভাগ শুরু হয়ে যাবে, স্কুল এটা ওটা এই বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি সব শুরু হয়ে যাবে। সেই জন্য যতক্ষণ ঘুমাচ্ছে ঘুমাক। আর টুকিটাকি কিছু কাজ আছে, যেমন গতকাল রাত্রে জামা কাপড়, তো সেগুলো সব মিলতে হবে। আজকে দেখছি রোদটা একটু উঠেছে, তো সব শুকিয়ে যাবে, কিন্তু আজকে আমার শরীরে আমি কোনো এনার্জি পাচ্ছি না, একদমই কোনো এনার্জি পাচ্ছি না। কেন জানি না, চোখগুলো পুরো জ্বলছে, কি জানি, কিন্তু এনার্জি না পেলেও এনার্জি জুগিয়ে কাজ করতে হবে, কারণ মেয়েটা আছে, ওকে খাওয়াতে হবে, ওর পিছনে অনেক সময় আছে, সংসারের কাজকর্ম আছে, সংসার তো আর শরীর দেখবে না। তো চলো প্রোটিনেক্স পাউডারটা খেয়ে নিই, প্রোটিন সঞ্চয় করে নিই, এনার্জি সঞ্চয় করে নিই, নিয়ে ঝটাফট কাজে লাগি। ছাদের কাজগুলো করে এলাম, মানে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে এলাম, তো শুকাতে দিয়ে এসে দেখলাম যে ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। তবে আমি দেখেছি আলু সিদ্ধ হওয়ার থেকে পেঁপে সিদ্ধ হতে অনেকটা বেশিই সময় লাগে, তো একটু বেশিই সময় লাগছিল। তো এবারে একটুখানি আমি একটু কেটে দেবো খুন্তি করে, কারণ এরকম দেখছো আমার চেয়ে চেয়ে গোটা গোটা, যদিও আমি কিউব কিউব করে কেটেছি, কিন্তু তবুও আর কি একটু মাখো মাখো হলে বেশি ব্যাপারটা জমে আর কি, বেশি ভালো লাগে। তো সেই জন্য খুন্তি করে একটুখানি কেটে দিলাম, যতটুকু কাটা গেল আর কি, এলো পাথারি আর কি কেটে দিলাম। তারপর একটু সামান্য মিষ্টি দিলাম, মানে গুড় দিলাম আর কি। অনেকে চিনি দেয়, চিনি দিলে বেশ কালারটা একটু কাঁচের কাঁচের মতো হয়, মানে খুব সুন্দর প্লাস্টিকের খুব কালারটা খুব সুন্দর আসে। কিন্তু তোমরা তো জানোই, জিভটাকে সরিয়ে আমি রাখি, আগে হেলথের দিকটা ভাবি। অশ্মি হওয়ার পর থেকে এটা আমার মাথায় এখন খুব ঢুকেছে, সেটা চিনি একদম না, কোনো সবজি হোক বা কোনো কিছুতেই যাই হোক না কেন, যেখানে একটু মিষ্টি লাগে আমি সব সময় চেষ্টা করি গুড়টাই দিতে। বাড়িতে যদি গুড় বাড়ন্ত হয়ে যায় তখন না হয় চিনি দিলাম, যে অগত্যা আমাকে দিতেই হবে, কিচ্ছু করার নেই, নাহলে মিষ্টিটা হবে কি করে। তো ভালো করে গুড়টা দেওয়ার পর একটু দেখবে কোন জল জল টাইপের হয়ে যায়, কারণ গুড় থেকে জল কাটে, তো এই জলেতেই বেশ একটু মাখা মাখা পড়া হয়ে যাবে। বাস হয়ে গেল আজকে আমার পেঁপের আলু দিয়ে সবজি। অনেক দিন পর বানালাম, তোমরা কীভাবে বানাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানিও। তবে হ্যাঁ, একটুখানি ঘি অবশ্যই দিও, যদি তোমাদের বাড়িতে ঘি না দেওয়ার মানে দেওয়ার এই প্রবলেমটা যদি না থেকে থাকে, তাহলে অবশ্যই একটু ঘি দিও, কারণ এই রান্নায় ঘি ছাড়া ঠিক ভালো লাগে না। ঘি দিলে এর টেস্ট আরও অনেক 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 গুণ বেড়ে যায়। তো চলো, এই হলো আমার আজকের জলখাবার। আজকের ভিডিওটা আমি এখানেতেই শেষ করলাম, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো।